দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ও ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে তলিয়ে গেছে প্রায় ১০০ হেক্টর বোরো ধান। তবে কৃষকরা ৪৬০ হেক্টর জমির ধান ঘরে তুলতে পারলেও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সুনামগঞ্জে সরকারিভাবে শুরু হয়েছে ধান সংগ্রহ কার্যক্রম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জের সুরমা নদীর ১৬ পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এছাড়াও শনিবার জেলার মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে গেছে প্রায় ১০০ হেক্টর বোরো ধান। এদিকে ৪৬০ হেক্টর জমির ধান কৃষকরা ঘরে তুলতে পারলেও প্রতিকূল আবহাওয়ায় ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিলেও তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। মানুষে যদি নিত যেহেতু কি মনে হইলাম কিছু করার আছিল মানে তো আল্লাহ নিশুন কি বলে তো কিতা করবো ধৈর্য ধৈর্য আছি আর কি সরকার থেকে কিছু সাহায্য করুন যে আমার সংসার চলবার একটা আশা আর কি। 3 কার জমিন খাইতে আনছিলাম মানে যা ওই পানি হাতরাইয়া অনেক শুকাইতে পারাম না। আমার তো অচিন্তের উপরে আশা ভরসা আমার তো আর কোনো বাদি নাই। প্রচুর নষ্ট হয়েছে। এই যে একবারে ধান 3বার টানতে হবে টেনে আর অন্ত যে দেখুন এই যে বন আর লার এই নে এটার ধরেই নে আর ধান এক কারণে তুলে আর কারণেও লাগে বৃষ্টি পানি বুড়ে থেকে সব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের ফসল নষ্ট যাতে না হয় সেজন্য বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন কৃষি কর্মকর্তারা। ধান কর্তন চলমান আছে, আমাদের কম্বাইন্ড হারভেস্টার এবং লেবার দিয়ে ধান কর্তন চলছে এবং যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। সংগৃহীত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ধান সংগ্রহ সহ আর্থিকভাবে সহায়তার কথা জানান সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫১৯ মেট্রিক টন ধান আমাদের সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আজকে তারই আলোকে আমরা ৫ টনের মতো সংগ্রহ করেছি। আমাদের এই সংগ্রহ অব্যাহত থাকবে এবং আশা করি ইনশাল্লাহ আমরা ধানগুলো সুন্দর করে শুকিয়ে কৃষকের সোনার ফসল আমরা সরকারের ভান্ডারে সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করতে পারব। প্রকৃতির সাথে লড়াই করে ফসল ঘরে তুললেও অনিশ্চয়তা কাটেনি সুনামগঞ্জের কৃষকদের। তবে সরকারি সহায়তা আর ন্যায্য মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম কিছুটা স্বস্তি দিচ্ছে তাদের। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।